নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তবে এখন রয়েছি মায়ানমারে, রয়েছি কল্যাণীতে। মায়ানমার বললাম, সেটা কী কারণে বললাম সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে বুঝে গেছেন। কারণ এই বছর কল্যাণী আইটিআই মোড়ের উদ্যোগে তৈরি হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। যাই হোক, অসাধারণ একটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্টের যে কাজ সেটা কতদূর এগিয়েছে সেটা দেখানোই আজকে আমাদের উদ্দেশ্য। তাই বেশি কথা না বলে আপনাদের সামনে সরাসরি সিনবিউম প্যাগোডার আদলে তৈরি সেই বিশাল দুর্গা মণ্ডপ। রয়েছে একেবারে সিনবিউম প্যাগোডার সামনাসামনি। বারবারই বলছি, কারণ এবছরের ওনাদের যে পুজোর মণ্ডপটি সেটা কিন্তু অভাবনীয় লাগছে এখন থেকে। এই সেই বহু প্রতীক্ষিত পুজো মণ্ডপ, যার নাম সিনবিউম প্যাগোডা। যাই হোক, অসম্ভব সুন্দর সব কাজকর্ম সরাসরি আপনাদের সামনে। এখানে আপনাদের একটু ডিটেলে দেখিয়ে দেওয়া প্রয়োজন, তার জন্যই কিন্তু আমরা কাছাকাছি এলাম। দেখুন, এই যে কাজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের উপরে তৈরি করা, যেমনভাবে আপনারা আগেও দেখেছেন আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে। অসাধারণ কাজ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ছোট্ট ছোট্ট যে কারিগরি রয়েছে সেগুলোর উপর খেয়াল করে প্রত্যেকটা ডিটেলিংকে সুন্দরভাবে করা হয়েছে। তাছাড়াও যদি ওপরের অংশে যায়, প্রথমের যে ধাপগুলো রয়েছে প্রত্যেকটা ধাপের ডিজাইন কিন্তু একই রকম, কিন্তু মাঝের অংশগুলোতে যে সকল পিলারগুলো রয়েছে তাদের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট, এবং তার জন্যই কিন্তু এই প্যাগোডার সমস্ত বিষয়টাকে এত সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর। একটু জুম করেও যদি আপনাদের দেখায় আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিটেলে প্রত্যেকটা ফাইবারকে একসাথে জুড়িয়ে এই সুবিশাল পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য। আপনারা যে দিক থেকে এই প্যান্ডেলকে দেখবেন সেই দিক থেকেই কিন্তু এই প্যান্ডেলের সুবিশালতা এবং সুনিপুণ কাজের যে একটা দৃশ্য আপনারা দেখবেন সেটা কিন্তু আপনাদের মনকে ভরিয়ে দেবে। সেটা আমি একেবারে ক্লেম করে বা হলফ করে বলতে পারি। লুমিনাস ক্লাবের পুজোয় আমরা আসবো, মণ্ডপ দেখব, তবে এখানকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো না, এটা কিন্তু হয় না। তাই এখন এই পুজো কমিটির অন্যতম সদস্য সুনীল মণ্ডল আপনাদের সামনে কিছু কথা বলছেন, শুনে নিন। নমস্কার দাদা। নমস্কার। এবছর আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের প্যাগোডা। আচ্ছা, এর কাজও প্রায় শেষের দিকে বলা যায়, একরকম পুজোর অনেকটা আগে থেকে। হ্যাঁ, এবার যেহেতু আমাদের পুজোটা অনেক আগের থেকে আমাদের শুরু করা হয়েছে, এটা এক্সপেক্ট করতে পারি যে এবছরের যে পুজোর ইনোগ্রেশন রয়েছে সেটা অনেক আগেই হবে, সাধারণ মানুষ কি অনেক আগে থেকে যাতে আমরা সাধারণ মানুষকে প্রবেশ করতে দিতে পারি, কারণ দর্শনার্থীরা এসে যাতে তারা নিজের থেকে যাতে মানসিক প্রিপারেশন নিতে পারে যে না, কল্যাণীতে গিয়ে আমরা অন্তত কোনো রকম। আচ্ছা, এবছরের ভেতরের কাজ কতটা এগিয়েছে? কারণ ভেতরের এটা এখন বন্ধ রয়েছে, আমরা দেখাতে পারছি না। আপনারা হয়তো আরো দুদিন পরে আসলে আমরা নিশ্চয়ই সেটাকে ওপেন করতে পারতাম, কিন্তু যেহেতু ভেতরের কাজ প্রায় কমপ্লিটের মুখে। হ্যাঁ, এখন আমাদের উদ্বোধন শুনেছেন হয়তো মহলের দিনই আমাদের উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভার্চুয়াল করবেন, উনি প্রতি বছরই করেন, এবছরও আমরা সেই সিদ্ধান্তেই আছি। সম্ভবত হয়তো আমাদের আমাদের মহল্লায় উদ্বোধনের পরের দিন হয়তো আমাদের একটা দিন হয়তো বন্ধ রাখতে পারি, তারপর থেকে আমাদের আবার সর্বসাধারণের জন্য খোলা হবে। আচ্ছা, মোটামুটি এবছরের যে এত একটা বিশাল পরিমাণে কাজ চলছে তাতে কতজন শিল্পী এখানে কাজ করছে, এবং পরিসরটা বলবেন যে কতটা বৃহৎ হয়েছে? আমাদের এবার প্রায় 150 ফুটের উপরে, আবার 150 ফুট উপরে উঁচু হয়েছে। আর শিল্পী তো জানেন আমাদের প্রায় 40 থেকে 50 জন শিল্পীরা এখানে কাজ করছেন। এখনো যেমন বাইরে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই সাদা, প্যান্ডেলটা সাদার উপরে তৈরি করা হয়েছে। ভেতরের অংশটা কি সেরকম সাদা না একটু আলাদা? আচ্ছা, ওটা কি চমক? ওটা আরো চমক, ভেতরে না ঢুকলে ঠিক বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা আরো চমক। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছি, তাদের জন্য ভেতরের অংশ কবে খোলা হবে সেটা যদি একটু বলেন। মহলের দিন তো আমরা উদ্বোধন করছি,
হয়তো তার আগে আমরা জানি না, হয়তো আপনাদের আমাদের লুমিনাস ক্লাবের আছে আপনাদের কাছে, হ্যাঁ, WhatsApp সবারই কাছে আছে। আছে, ওই গ্রুপে আমরা নিশ্চয়ই সব জানিয়ে দেবো। তার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না, সব রকম সুযোগ সুবিধা আপনাদের আমরা ব্যবস্থা করে দেবো। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য কোনো এন্ট্রি কার্ড রয়েছে, ভিআইপি এন্ট্রি কার্ড এগুলো করেছেন এন্ট্রি আপনারা? কার্ডটা এখনো পর্যন্ত সেটা সিদ্ধান্ত Decision হয়নি। না হয়তো আমরা তাদেরকে ব্যবস্থা করব কিছু একটা, নিশ্চয়ই করব, কারণ তারা অত দূর থেকে আসবে। নিশ্চয়ই আমরা কর্ণধার আমাদের যিনি অরূপ মুখার্জি, তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তো তার বাইরে কিছু বলতে পারি না। উনি আসবেন, সেটাই আমাদের শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তবে এই পুজো মণ্ডপ ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময়ই অতিক্রান্ত, আর এই পুজো মণ্ডপ সম্বন্ধে আমার আর বেশি কিছু বলার নেই, কারণ বাইরের থেকে যতটা দেখলাম সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে আপনাদের সকলকে একটা কথা দিতেই পারি যে আর কিছুদিনের মধ্যেই এই পুজো মণ্ডপের ভেতরের অংশের যে দৃশ্য সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো আর বেশি কথা নয়, দেখতে পাচ্ছেন মাথার উপরে চড়া রোদ। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই লিখে জানান, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বলতে দ্বিধাবোধ করবেন না, একেবারে সোজাসুজি লিখে জানাবেন। যাই হোক, আজ আর বেশি কথা নয়, আজকের মতো এতটাই। ভালো থাকবেন সকলে, টাটা। আগামী শারদীয়া দুর্গোৎসবের দিনগুলো আপনাদের অতি অবশ্যই ভালো কাটবে, টাটা।